বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতারা। মামলাটির বিচারিক আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, মামলার বিচার অবৈধ ছিল। আজ রোববার এ মামলার ডেথ প্রেফারেন্স, মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিলের ওপর শুনানিতে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ২১শে নভেম্বর মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিল হাইকোর্ট। পরে রায় ঘোষণার দিন ধার্য করা হয় রোববার। এর আগে ৩১শে অক্টোবর বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও আসামি শেখ আব্দুস সালাম ২০২১ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।